হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা না আমি একদম দুপুর 2টোর থেকে শুরু করছি। দেখো এখন বাজে দুপুর 2টো। তো এখান থেকে শুরু করছি। সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। আর এই যে জানলার পর্দাগুলো দিয়ে দিচ্ছি, কারণ আগুনের একটা ঝলকা আসছে। আর আমাদের বাড়িতে না কারেন্ট নেই, আমি কোনো কাজ করতে পারছি না। যাই হোক করে আমি সকাল সকাল রান্নাটা করে নিয়েছি। কি কি রান্না করেছি তোমাদের দেখাই। সকাল থেকে দুপুর পর্যন্ত একদম এই চলবে। পেঁয়াজ ডাল করেছি, আলু মাখা করেছি, এখান থেকে একটু খুঁচে খেয়েছে মেয়ে। আর এখানে ইলিশ মাছ ভাজা আছে 1 পিস। তো সকালে খাওয়া হয়েছে অনেকটা। আর কালকের মাছের ঝোলটা জাল দিয়ে রেখেছি, লাইটটা জ্বালাতে পারিনি বলে একটু অন্ধকার লাগছে। ভাতটা পুরো ধরা আছে, কালকের বাসি ভাত দিয়ে সব কিছু খাওয়া হয়েছে। এখানে স্যালাড আছে। আর এই যে স্পেশাল মেনু, এটা স্পেশাল বলতে এই গরমে উচ্ছে আলু দিয়ে মোরলা মাছের ঝোল। তো সবজি বলতে একদম অল্প অল্প করেছে, আর পুরো কালো দেখাচ্ছে কারণ পুরো ঘর অন্ধকার। আর মেন রান্না কি হচ্ছে চলো তোমাদের দেখাই রান্নাঘরে। তো রান্নাঘরটা একটু আলো আলো আছে, যেহেতু এটা কাচের জানলা, কাচের জানলার জন্য রান্নাঘরটা একটু আলো আলো আছে। রান্নাঘর আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। আর আমি এখন বানাবো ফ্রায়েড রাইস। চালটা কিন্তু আমি এখানে প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। কারেন্ট নেই বলে আমি মশলা করতে পারছি না। আর এই যে ফ্রায়েড রাইসের জন্য গাজর আর বিনস যা যা ছিল সব কিছু গুছিয়েছি। আরও এখানে আছে, এখানে আমার আদা জিরেটা বাটা থাকে সব সময়। তো আজকে তোমার মাংসের জন্য রসুনটা লাগবে। ফ্রায়েড রাইসের জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু কুচি করে রেখেছি। আর এখানে আদা রসুন কুচি আছে, সব শুধু গুছিয়ে রেখেছি। আমি রান্না করলেই হয়, কিন্তু ফ্রিজে মাংসটা রাখার কোনো মানেই নেই, কারণ যেহেতু কারেন্ট নেই। ভাবছি রসুনটাকে আমি হাতেই বেটে নেবো। চিকেনটায় আমি লবণ ভিনিগার সব মাখিয়ে জল টল ফেলে পরিষ্কার করে এখন মশলা মাখাবো। আর এটা হচ্ছে আমি খুব বড় বড় সাইজ করেছি, চিলি চিকেন করব। খুব বড় বড় সাইজ, মানে 2 পিসেই একদম মানে পারফেক্ট হয়ে যায়। তো আমি এত কিছু রান্না করছি, তার কারণটা তোমাদের বলছি। তার কারণটা হচ্ছে আসবে আমার বোন আর দিদিরা। তো 3জনেই আসে, বড়দি আসে না। মেজদি আসবে, শেষদি আসবে, বোন আসবে, তাদের ছেলে মেয়েরা আসবে। আর বড়দি আসে না, বড়দি এখন আর সেই 2 ছেলে অফিস চাকরি করে, ওর জন্য বড়দি আসতে পারে না। তো আমাকে ধরে 4 বোন, আমরা 4জন থাকবো আজকে। তো ওরা আসবে সন্ধেবেলা, মানে বিকেলবেলা বাড়ি থেকে বেরোবে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। আর রাত্রেটা থাকবে আর ভোরবেলায় চলে যাবে। কালকের দিনটা নিয়ে ভীষণ চিন্তিত আছি। কেন? কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, কালকে 2 তারিখ। আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে, আমার বোনের ছেলে মাধ্যমিক দিয়েছে, দিদির মেয়ে মাধ্যমিক দিয়েছে, আমার ছোটো জায়ের মেয়ে মাধ্যমিক দিয়েছে, ছোটো জায়ের দিদির মেয়ে মাধ্যমিক দিয়েছে। মানে এবছর মাধ্যমিকের ক্যান্ডিডেট অনেক। তো কালকের দিনটা ভীষণ স্পেশাল দিন আর টেনশনেরও দিন, জানি না কী হবে। তো ওরা আজকে আসবে, আবার ভোরবেলা চলে যাবে, কারণ যার যার বাড়িতে গিয়ে মাধ্যমিকের রেজাল্ট দেখার একটা ব্যাপার আছে। তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কারেন্ট নেই বলে বসে থাকলে দেরি হয়ে যাবে। তো আমি হাতে মশলা করে নিচ্ছি, মিক্সির মধ্যে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু কখন যে কারেন্ট আসবে তার ঠিক নেই। আর রান্নাও শুরু করে দিয়েছি। গাজরটা ভাজা আমার হয়ে গেছে, এক একটা সবজি ভাজবো আর তুলে নেবো। ভীষণ গরম লাগছে আর অন্ধকার অন্ধকার লাগছে, তো রান্না করতে সেদ্ধ হয়েছে, কিন্তু দেখতে একদম কাঁচা কাঁচা লাগবে। আর বেশি গলে গেলে ফ্রাইড রাইসে না ভালো লাগে না। আর এদিকে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, প্রথমে দিতে ভুলে গেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, এগুলো আমি আলাদা ভাজি না, এর সাথে ভাজলে কি পুড়ে যায় না, ভালো ভাজা হয়। এক্ষুনি নামিয়ে নেবো, কিশমিশটা দেওয়ার সঙ্গেই ফুলে উঠবে। তো গাজরটা তোমার আগে ভাজা হয়েই গেছে। দেখি গাজরটা আমার কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো গাজরটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতে গোটা গোটা লাগছে। জোরটা আমি কমিয়ে কমিয়ে ভাজছি, নাহলে পরে কালারটা নষ্ট হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। সবজিটা বলে তাড়াতাড়ি তেলে তেলে সেদ্ধ হয়ে গেছে। ভাবছিলাম চিকেন দেবো না, তো চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি। তেলটা কমিয়ে নিয়ে অল্প তেলে ভেজে নিচ্ছি। 2-4টা চিকেন মুখে পড়লে ফ্রাইড রাইসে ভালো লাগে। চালের ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে সাদা সাদা গুঁড়ো দেখতে পাচ্ছ, এটা কিন্তু জয়িত্রীটাকে আমি ঘষে দিয়েছি, ফ্লেভারটা দারুণ আসে। আর ভাবছিলাম ডিম দেবো না, যেহেতু চিকেন দিয়েছি। তো একটুখানি তেল ছিল কড়াইতে, সেই তেলটা অ্যাবজর্ব করে নেবে, একদম পুরো কড়াইটা পরিষ্কার হয়ে গেল, তেলটা জমে থাকলো না, তার জন্যই ডিমটা ভেজে ফেলেছি। তো এখানে কিন্তু সবজি অনেক আছে, সবজি বা
চিকেন বলো ডিম বলো, এই গামলার মধ্যে রয়েছে বলে ওরকম লাগছে, যখন এই ভাতে ছড়িয়ে দেবো তখন বোঝা যাবে। আমি ভিডিওটা শ্যুট করেছিলাম মে মাসের 1 তারিখে, শাশুড়ি মা 2 তারিখে ভর্তি হয়েছে। এমনি শাশুড়ি মা ভালোই আছে, সুস্থই আছে, শুধু রক্তটা শরীরে কম আর দুর্বল, সুগারটাও বেড়েছে, তাই নার্সিংহোমে ভর্তি রাখা হয়েছে ব্লাডটা দেওয়ার জন্য। তো এদিকে আমি সব ধরনের মশলা গুছিয়ে নিয়েছি, সবজি ভাজা হয়ে গেছে, এদিকে রাইসটাও আমার হয়ে গেছে, একদম ঝরঝরে নামিয়েছে। আর রাইসের পরিমাণটা না একদম বুঝতে পারিনি, একটু বেশি হয়ে গেছে। আর এদিকে চিকেন পকোড়াটাও ভেজে নিচ্ছি, খুব বড় বড় করে ভাজছি। আর এদিকে দুটো লেগ পিসও এর সঙ্গে দিয়ে দিয়েছি। ছেলে যদি সামনের মাথায় থাকে তো ওকে ভাবছি এটা দিয়ে দেবো খেতে, ও শুধু শুধু খেয়ে নেবে। আমি এখন রাইসগুলো ভেজে নেবো। আর আমি যখনই ফ্রায়েড রাইস করি না, রাইসটাকে একটু ভেজে নিই, তাহলে না খেতে বেশি ভালো লাগে। আর ফ্রায়েড রাইসের মধ্যে ফ্রায়েড রাইসের মশলাটাও দিয়ে দিয়েছি, যখন ভাজবো কালারটা কিন্তু একসঙ্গে হয়ে যাবে। আর আমি যতবার ভাজবো রাইসটা ততবার কিন্তু ঘি দিয়েই ভাজবো, কারণ সবজিটা পুরো সাদা তেলে ভেজেছি, আর এখন শুধু ঘি দিয়েই ভাজবো। ভাজলে পরে রাইসটা খুব ঝুরঝুরেও থাকে, খেতেও ভালো লাগে, স্বাদটাও কিন্তু একটু অন্যরকম লাগে। তো ওই এক এক কড়াই করে ভাজবো আর হাঁড়ির মধ্যে করে রাখবো। একবার ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড বার। 4 বার আমার টোটাল ভাজতে হবে, কারণ রাইসের পরিমাণটা প্রায় 1.5 কেজি আছে। কারণ শুধু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো, যদি 2 বার খায় বা 1 বার খায় তো কম পড়বে না, আর বেশি থাকলেও কোনো অসুবিধা নেই, ফ্রিজে রেখে দেবো। রান্নাটা দুপুরে রান্না করার পরে এই রান্নাটা আমি শুরু করেছি, যাতে সন্ধেবেলা ওরা আসবে, ওদের সঙ্গে আমি সময় দিতে পারবো, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। একদিকে চিকেন পকোড়া, একদিকে রাইস, মানে কোনো হাতটা একটু আমার বন্ধ নেই। তো চিকেন পকোড়া আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, আজকে ভিডিওটা একটু লম্বাও হয়ে যাবে, কিছু করার নেই, কারণ এর সাথে সাথে ভিডিওর সাথে সাথে আমি রেসিপি শেয়ার করছি। তো রাইস দেখো কতটা ভাজা হয়ে গেছে। ভীষণ গরম পড়েছে আজকে, আর গরমে না রান্নাঘরে দাঁড়াতেই পাচ্ছে না, তাও ভাবছি যে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোবো ততই ভালো। মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে 2 তারিখ, আজকে 4 তারিখ। যেহেতু ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি তাই তোমাদের জানিয়ে দিচ্ছি, মেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে মাধ্যমিকে, 2টো লেটার পেয়েছে, ভূগোলে আর ইংলিশে লেটার পেয়েছে। খুব একটা ভালো নাম্বার হয়নি। আর মেয়ে পড়াশুনো মোটামুটি ভালোই করে, কিন্তু ওর তো সিস্টের সমস্যা, সেই সময় ওর খুব সমস্যা গেছে, ডাক্তারের কাছে নিয়ে ছোটাছুটি করতে হয়েছে, যার কারণে অনেক মানে পড়াতে পিছিয়েও ছিল ও। মানে একদম ক্লাস 10-এ ওঠার থেকে ওর সিস্টটা ধরা পড়েছে, সেই নিয়েই মানে খুব সমস্যা, ভীষণ সমস্যায় পড়েছিলাম। কারণ মাঝে মধ্যে পেটে ব্যথা, ইঞ্জেকশন দেওয়া, ডাক্তার দেখানো, ভীষণ সমস্যার মধ্যে ছিল। ও ঠিকভাবে পড়াশুনোও করতে পারেনি, তার জন্য নাম্বারটা খুবই কম পেয়েছে। আমরা আশা করেছিলাম একটু বেশি বলতে স্টারের কাছাকাছি তো অন্তত যাওয়ার মতন। আর 5টাতে লেটার পাওয়ার আশা ছিল, কিন্তু সেটা হলো না। তো কিছু করার নেই, উচ্চ মাধ্যমিকে দেখা যাবে। তো মেয়ে অনেকটাই ভেঙে পড়েছে, তো মেয়েকে সামলাতে হচ্ছে আমার। তো দেখো আমি চিলি চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর ভীষণ বড় বড় পিস হয়ে গেছে, আমি নিজেই বাজার থেকে বলেছি যে একটু বড় বড় করে দেবে। ফ্রায়েড রাইস তো হয়ে গেছে, চিলি চিকেনটা একটু বাকি আছে। তো বন্ধুরা, রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর মুছে ঘষে পরিষ্কার করে স্নান করে একদম সুন্দর করে সেজে নিয়েছি। আর স্নান করলে না একটুখানি না সাজলে আমার ঠিক ভালো লাগে না। সাজ বলতে সিঁদুর, টিপ, বজরঙ্গলির টিপ, এই আর কি। তো রান্নাবান্না কমপ্লিট, আর কোনো রান্নাবান্না করতে হবে না, এবার শুধু ওদের আসার পালা। তো আমি স্নান করার সময় কিছু কাঁচা ধোয়া করেছি, সেগুলো এখন ছাদে মেলতে যাব। তো সারা রাত্রে জল ঝরে যাবে, হাওয়ায় শুকিয়ে যাবে, আর রোদ্রের মধ্যে ছাদে যাচ্ছি না, তো এখন মেলতে যাব। তো আমার সঙ্গে ছাদে চলো তোমরা। এখন বিকাল 4:45 হয়ে গেছে, একটুখানি সন্ধে সন্ধে ঘনিয়ে এসেছে, কিন্তু রান্নার কাজে না আমি ভুলেই গেছিলাম পাখিদের চাল দিতে। তো এটা আগে প্রথমে দিয়ে দিলাম, ওরা যদিও একটু খেতে আসতে পারে। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যখনই স্নান করতে যাই যা জামা কাপড় থাকে সব কিছু নিয়ে একসঙ্গে ধুয়ে মানে রাখার একটা স্বভাব, সেটা সব গৃহিণীদেরই, কিন্তু স্নান করতে গেলে যা থাকে সব পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করা, এটা আমার কাজ। তোমাদের কার কী কাজ আমাকে অবশ্যই জানাবে। তো বিকালে আসলাম যখন, তো ছাদের গাছে একটু জল দিয়ে দিচ্ছি। তো ছাদে আমার
আলাদা করে বালতি রাখি না, দুটো রঙের বালতি, সেটা দিয়ে জল দিই। তো দেখো বেলপাতাগুলো একটু লালচে হয়ে যাচ্ছে, এত রোদ্দুরের তাপ, নষ্ট হয়ে যাচ্ছে। অনেক গাছ নষ্ট হয়ে গেছে না, মানে লেবু দেখো শুকিয়ে গেছে, বাড়ছে না। তো রস আছে কিন্তু তবুও বাড়ছে না। ড্রাগন গাছটাও নষ্ট হয়ে গেছে রোদ্দুরে। কী জানি আমি আর ড্রাগন ফল পাবো কি না, একদম মানে হলুদ হয়ে গেছে গাছ। প্রত্যেকটা গাছ পোকাও লেগে গেছে, একদম যত্ন করা হচ্ছে না। এই গাছগুলো একমাত্র ভালো আছে, মানি প্ল্যান্ট গাছ, জেড প্ল্যান্ট আর পুদিনা গাছ। তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে নেবো। ওরা ফোন করলো যে ওরা বাড়ির কাছে চলে এসেছে, তো আমার সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে। তো দেখো সন্ধে হতেই ওরা বাড়িতে চলে এসেছে, আমার ছোট বোন, দিদি, দিদির মেয়ে আর বোনের ছেলে। তো ওরা ভয়তে বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে ভীষণ ভয় পাচ্ছে। মিঠাই যেভাবে চিল্লাচ্ছে ভয় তো লাগবেই। আমি যেহেতু ক্যামেরা করছি বলে আমি আর ধরতে পারছি না। তো ওরা তবু ভয়তে ভয়তে ঢুকেছে। মিঠাই ওরকম চিল্লায় কিন্তু ও কাউকে কামড়ায় না। এটা আমার ছোট বোন, এটা আমার দিদির মেয়ে, আর এটা আমার দিদি, আর ওটা আমার বোনের ছেলে। তো এই 4 জন এসেছে। তো বোনের ছেলে, দিদির মেয়ে, আমার মেয়ে সব একসঙ্গেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আমার জায়ের মেয়ে এবছর মাধ্যমিক দিয়েছে। তো মাধ্যমিক পরীক্ষার আগের দিন ওরা আসলো একটু আনন্দ করতে, যে মাধ্যমিক পরীক্ষার পরে রেজাল্ট কেমন হয়, কী হয় না কী জানি। তাই বললো যে একদিনের জন্য একটু ঘুরে যাই। ওরা আজ সন্ধেবেলা এসেছে, কাল ভোরবেলায় চলে যাবে, যেহেতু যার যার বাড়িতে গিয়ে রেজাল্টটা দেখার একটা ব্যাপার আছে। তো চা হয়ে গেছে, আমরা এখন চা খাচ্ছি আর 3 বোনে মিলে জমিয়ে গল্প আড্ডা, সাথে আমার মেয়ে, বোনের ছেলে, দিদির মেয়ে, এরাও গল্প করছে। বেশ মজাই কাটলো। বোনেরা এক জায়গায় থাকলে একটু মজাই হয়। আর কর্তামশাইকে তোমরা একটু দেখে নিলে। বোনেরা এক জায়গায় থাকলে একটা আলাদাই মজা, বেশ খুশি লাগে মনটা। আমরা 3 বোনে এখন যাচ্ছি, আমাদের ওই নতুন জমিতে বাড়ি হচ্ছে, তাই দেখাতে যাচ্ছি। ওরা কাল সকালেই চলে যাবে, আর সময় পাবো না। তো এখন যাচ্ছে, আর এখানে অন্ধকার, আর দেখাও যাচ্ছে না। এখানে ভালো আলো আছে। চলে এসেছি আমাদের জমির কাছে। তো আমার তো দিনের বেলা আসা হয় না, তো আমি এদের সঙ্গে একটু জমিটা দেখে নিই। এখানে রডও পড়ে গেছে, কালকে আবার কিছু ঢালাই আছে। চ চ চ চ। আমরা নতুন জমিতে এসে এখানেই বসে পড়েছি, আর এত সুন্দর মিষ্টি হাওয়া যে বলছি যে চায়ের কাপটা এখানে নিয়ে আসলেই ভালো হতো। ঘরের মধ্যে ভীষণ গরম, কিন্তু এই বাইরেটা খুব হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর একটু অন্ধকার অন্ধকার পড়ছে গাছের ছাওয়াতে। আমার এই জমিতে বেশ ভালো ভালো গাছ ছিল, সব গাছগুলো কেটে দেওয়া হয়েছে জমিতে বাড়ি করার জন্য। চলে এলাম সকালবেলা, রাতের খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ওরা সবাই রেডি হয়ে গেছে সকালে, এখন বাজে সকাল 7:30। তো সবাই মোটামুটি চাটা খেয়েই বেরিয়েছে, এত সকালে চায়ের পরে আর কিছুই খাওয়া যায় না। তো বাড়ির সামনে টোটো এসে গেছে, আমরা একটা টোটো ঠিক করে দিয়েছি, স্টেশন পর্যন্ত যাবে, তাতে একটু সুবিধা হয়। নাহলে আমাদের বাড়ি থেকে রাস্তা অনেকটা দূর, অনেক ভেতরে আমার বাড়ি, আমাদের নিজেদেরও যাতায়াত করতে ভীষণ অসুবিধা হয়। তো একটা রাত্রির জন্য এসেছিল, তো বেশ মজা হয়েছে। সবাই এক জায়গায় থাকলে একটা আলাদা মজা, বেশ ভালো লাগলো ওদের সাথে সময় কাটিয়ে। নিজে সবসময় ঘরের মধ্যে থাকি, তো কেউ আসলে পরে বেশ ভালো লাগে। তো ওদেরকে বাই বাই করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।